কিনা বর্তমান সময়ে আপনার বাংলাদেশ থেকে দুবাইতে আসতে যাচ্ছেন তাদের জন্য একটা দারুণ সুখবর কিন্তু রয়েছে। আওয়ামী লীগ, বিএনপি বা জামাতে ইসলামী যে কোনো দলই আসুক না কেন, প্রবাসী আপুরা এতদিন ধরে অপেক্ষা করতেছিলেন ফ্যামিলি ভিসার জন্য, তাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ খুশির খবর রয়েছে। এই ডক্টর ইউনূস, উনাকে আসলে কোনো প্রধানমন্ত্রী মানাই যায় না, কোনো দেশের প্রধানমন্ত্রী হতে পারে না ট্রান্সফার ভিসা নিয়ে। তাদের জন্য একটা দারুণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সো দুবাই ইনফো নাটক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমার নাম আব্দুর রহিম, আমি সংযুক্ত আরব আমিরাত থেকে বলতেছি। সো বন্ধুরা, আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, যারা কিনা বর্তমান সময়ে আপনার বাংলাদেশ থেকে দুবাইতে আসতে যাচ্ছেন তাদের জন্য একটা দারুণ সুখবর কিন্তু রয়েছে। আর যারা কিনা যে আপুরা এতদিন ধরে অপেক্ষা করতেছিলেন ফ্যামিলি ভিসার জন্য, তাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ খুশির খবর রয়েছে। আর যারা কিনা এতদিন ধরে অপেক্ষা করতেছিলেন ট্রান্সফার ভিসা নিয়ে, তাদের জন্য একটা দারুণ খবর কিন্তু রয়েছে। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর প্রথমে একটা কথা বলি, আপনারা অনেকে আমার ভিডিও দেখেন, অনেকে কিন্তু লাইক করেন না বা ভুলে যান, অনেকেই সাবস্ক্রাইব করতে ভুলে যান। তাই অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আপনার কমেন্টটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই কমেন্ট করতে ভুলবেন। তো বন্ধুরা, প্রথমে একটা বিষয় নিয়ে আলোচনা না করে পারতেছি না, সেটা হচ্ছে একজন আওয়ামী লীগ, বিএনপি বা জামাতে ইসলামী যে কোনো দলই আসুক না কেন, প্রবাসীদের হয়রানি কেউ আপনার সমাধান করতে পারবে না। কেন ভাই? এই দুর্নীতিটা কবে বন্ধ হবে? মানে আমাদের প্রবাসীরা কি শুধুমাত্র আমাদেরকে গেম খেলা হবে আমাদেরকে নিয়ে? আমরা কষ্ট করে প্রবাসী থেকে বাংলাদেশের রেমিটেন্স দিব, আর আপনারা এই টাকা দিয়ে আপনার দেশের উন্নতি করবেন, আর আমাদেরকে কেউ দেখার মতো কেউ নাই। আমাদের কে দেখবে ভাই? একজন প্রবাসী যদি 5-6 বছর পরে যদি দেশে যায়, আর দেশে পাড়া দিতে না দিতে যদি সে হয়রানির শিকার হয়, তাহলে আমরা জাতি হিসাবে একদম লজ্জিত। আর কিছু বলার নাই আমার, ঠিক আছে? এই দুর্নীতি বন্ধ করুন, এই দুর্নীতি আপনার সমাধান করুন। আর প্রবাসীদের যে ব্যাগ লাগেজ যেখান থেকে আপনার আনা হয়, আমরা এরোপ্লেন থেকে যখন কিনা নামি, তখন আমাদেরকে একটা বাস দিয়ে আমাদের যে কাউন্টারে নিয়ে আসা হয়, আমাদের ব্যাগগুলো কোথায় যায় কোথায় না যায় এগুলো সম্পূর্ণ আমাদেরকে সিসিটিভির মাধ্যমে দেখাতে হবে। আমাদের ব্যাগগুলো কোথায় যাচ্ছে, কোথায় থেকে কারা কাদের হাতে আপনার ট্রান্সফার হচ্ছে, তারপরে কোথায় আসতেছে, এগুলো সম্পূর্ণ আমরা সিসিটিভির মাধ্যমে দেখতে চাই। তাহলেই কিন্তু এটার একটা সমাধান হয়ে যায়। এই ভিডিওটা শেয়ার করে আপনারা ওই বিমান বন্দরের যে প্রতিনিধিরা আছে তাদের কাছে পাঠিয়ে দেবেন, যেন তারা এই ভিডিওটা দেখতে পারে আর তারা জানে এটা কার্যকর করে। সো বন্ধুরা, চলুন এখন আমরা আমাদের মূল বিষয় নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে, আমরা যারা কিনা বর্তমান সময়ে বাংলাদেশ থেকে দুবাইতে আসতে যাচ্ছি তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সেটা হচ্ছে, আমরা যে নির্বাচন হচ্ছে সামনে, যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের পরে কিন্তু একটা সমাধান নিউজ কিন্তু আসবে যে কবে আমাদের ভিসাগুলো ওপেন করে দেবে। কারণ নির্বাচন হওয়ার আগে কিন্তু আমি আপনাদেরকে আগেও বলছি, এখনো বলি, যে নির্বাচন হওয়ার পরে কিন্তু একটা দেশের লেবার ভিসা খোলার সম্ভাবনা কিন্তু আপনার 50 থেকে 60% কিন্তু বেড়ে যায়। কারণ একটা প্রতিনিধি, বাংলাদেশের একটা সরকার যখন নির্বাচিত, একটা প্রধানমন্ত্রী যখন কিনা হবে, তখনই কিন্তু বাংলাদেশে একটা ভ্যালু কিন্তু উঠে বাড়বে। আর অন্যান্য যে বিদেশি দেশগুলো আছে এদের সাথে কিন্তু ভালো একটা আপনার কূটনৈতিক আলোচনা কিন্তু হবে। এই ডক্টর ইউনূস, উনাকে আসলে কোনো প্রধানমন্ত্রী মানাই যায় না। কারণ উনাকে আপনার প্রধানমন্ত্রী কে বলছে ভাই? উনার কোনো নির্বাচিত কোনো দল নাই বা কোনো একটা নেই, উনি কোনো দেশের প্রধানমন্ত্রী হতে পারে না। রাজনৈতিক সম্পর্কে কি জানে? উনি আসলে একটা দেশ চালাতে কখনোই পারবেন না, কোনো কূটনৈতিক আলোচনায় উনি ঠিকভাবে করতে পারবেন না। সো বন্ধুরা, উনাকে আপনারা বিতাড়িত করুন আর একটা নির্বাচিত প্রধানমন্ত্রী আনুন, তারপরে দেখবেন যে ফ্যামিলি ভিসা, ট্রান্সফার ভিসা, সব ধরনের ভিসা কিন্তু খুলে যাবে ইনশাল্লাহ। আর আমি আপনাদেরকে আগেও বলছি, এখনো বলি, যে ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন হয়, তাহলে অবশ্যই নির্বাচনের পরে কিন্তু ভালো একটা সমাধান কিন্তু আসবে। সো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন যে ভিসা কবে চালু হবে। অবশ্যই নির্বাচনের পরে একটা সমাধান আসবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিও এইটাই করি, আল্লাহ হাফিজ।